পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে সুখ চায় না। এমন কোনো ব্যক্তি নেই যে তার দিনটাকে খুশিতে অতিবাহিত করতে চায় না। কিন্তু আফসোস, আমরা সুখ তো চাই, কিন্তু কখনো স্যাক্রিফাইস করতে চাই না। আফসোস, আমরা সফল হতে তো চাই, কিন্তু কখনো মেহনত করতে চাই না। হ্যাঁ, জীবনে সুখী হতে গেলে তোমাকে কিছু জিনিসকে কম্প্রোমাইজ করতে হবে। এমন কিছু জিনিস যেটা তোমার পছন্দের সত্ত্বেও সেটা তোমাকে ত্যাগ করতে হবে। আবার এমন কিছু জিনিস আছে যেগুলোকে নিজের মধ্যে আনতে হবে। দেখবে, আমাদের মধ্যে কিছু মানুষ বা আমরাই প্রায় বলি সুখ পেতে চাই। এই কথাটা সম্পূর্ণরূপে ভুল। এই কথাটি সম্পূর্ণরূপে অযৌক্তিক। মনে রেখো, সুখ একটা উপলব্ধি। হ্যাঁ, এটা একটা উপলব্ধি। সুখ একটা কি উপলব্ধি। আর এই সুখকে উপলব্ধি করার সর্বপ্রথম ক্রাইটেরিয়া হচ্ছে জীবনের যা কিছু হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করা। দেখো প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, তোমাকে বলি শোনো, আমাদের জীবনের গ্রাফটা অনেকটা ওই আমাদের হাত পিঠের গ্রাফের নেই। হ্যাঁ, আমাদের হাত পিঠের গ্রাফের মতো। তুমি চাইলেও বছরের প্রতিটি দিন সমান যাবে না। তুমি চাইলেও মাসের প্রতিটি দিন সমান যাবে না। তুমি চাইলেও দিনের প্রতিটা মুহূর্তে সমান যাবে না। এমনও কিছু দিন আসবে যেদিন নিজেকে প্রচুর অ্যাপসেট, প্রচুর ডিপসেট বলে মনে হবে। এমনও কিছু দিন আসবে যেদিন নিজেকে অতিরিক্ত এক্সাইটেড মনে হবে। যেদিন নিজেকে অতিরিক্ত সুখী, অতিরিক্ত খুশি বলে মনে হবে। হ্যাঁ, এটাই আমাদের জীবন। আমাদের অনেকটাই ওই হাত পেটের গ্রাফের মতো। কখনো আবার অ্যাপ আসবে, কখনো ডাউন আসবে। হাত পেটের গ্রাফে যেমন আপ ডাউন হতে থাকে, লাইফেও তেমন আপ ডাউন দেখা দেবে। জীবনেও ওই রকম আপ ডাউন দেখা দেবে। আর যখন কোনো মানুষের হাত পেটের গ্রাফ একটা নির্দিষ্ট রেখায় চলে আসে, তখন সে মানুষকে মৃত বলে ঘোষিত করা হয়। যদি জীবনে কোনো এক মুহূর্তে তোমার জীবনটা একটা নির্দিষ্ট রেখায় চলে আসে, যদি তোমার প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটি বছর একই রেখার একটা নির্দিষ্ট ওয়েতে চলছে, যদি কখনো এমনটা হয়ে থাকে, তাহলে তুমি তোমার জীবনের কাছে মৃত বলে ঘোষিত হবে। শোনো, তোমাকে বলছি, 3 দিন সবজি ভাত খাওয়ার পরে চতুর্থ দিন মাংসের ভাতের স্বাদটা পাওয়া যায়। যদি প্রতিদিন মাংস ভাতও খেতে থাকো, তাহলে সেই মাংস স্বাদহীন বলে মনে হবে। ঠিক তেমনি, যদি তুমি বছরের প্রতিটি দিন সুখে থাকো, যদি তুমি সপ্তাহের প্রতিটি দিন সুখে থাকো, যদি তুমি প্রতিটি মুহূর্ত সুখে থাকো, তাহলে সে সুখ বলে মনে হবে না। তাই জীবনে কষ্ট আসাটাও প্রয়োজন, দুঃখ আসাটাও প্রয়োজন। আরে কষ্ট আসলেই না তুমি নিজেকে সুখী অনুভব করতে পারবে। তাই তোমাকে বলি শোনো, অ্যাকসেপ্ট হোয়াট এভার হ্যাপেন্স ইন লাইফ। জীবনে যাই হয়ে যাক না কেন, সেটাকে অ্যাকসেপ্ট করো। যদি তুমি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারো, তাহলে তুমি নিজেকে সুখী অনুভব করবে, তুমি খুশি অনুভব করবে। দ্বিতীয় যেটা করতে হবে, জীবনে বেশি আশা করা যাবে না। যখন আমরা আমাদের জীবনের কাছ থেকে অনেক বেশি কিছু আশা করি, যখন আমরা কর্মের থেকে অনেক বেশি আশা করি এবং তারপরে যদি সেটা থেকে বঞ্চিত হই, তখন আমরা মনে করি আমাদের মতন কপাল পোড়া, হতভাগা, আমার মতো দুঃখী মনে হয় এই পৃথিবীতে আর কেউ নেই। তাই তোমাকে বলি শোনো, প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, কখনো জীবনের কারো কাছ থেকে অতিরিক্ত আশা রেখো না। অল দ্য বেস্ট।